আমি আমার পয়গম্বরকে, আমি আমার প্রিয় পাত্রকে, আমি আমার নবীজিকে এমন ইতিম বানালাম জাতির সামনে, জাতির মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে ইতিমদের সর্দার বানিয়ে দিয়েছি। আমার ভাইরা, সূরাতুল দুহার ভিতরে বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, হে নবী, আপনি কি আপনাকে ইতিম হিসেবে পাঠাইছি, ইতিম হিসেবে পাঠানোর পর কি আমি আপনাকে দরিদ্রতা মুক্ত করাইনি? আপনি পথ হারা ছিলেন, পথের দিশারি দিয়েছি। অভাবগ্রস্ত হয়েছিলেন, আমি অভাব থেকে মুক্ত করে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আপনি যখন মায়ের গর্ভে 6 মাসের গর্ভে ছিলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার পিতাকে হযরত আব্দুল্লাহকে আমি দুনিয়া থেকে বিদায় করে নিলাম, আপনাকে ইতিম হিসেবে দুনিয়ার মাঝে পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ইতিম হিসেবে দুনিয়ার মাঝে পাঠালেন। কেমনে পাঠালেন? আল্লাহর পয়গম্বর যখন 6 মাস গর্ভে ধারণ ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তার পিতাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেলেন। হযরত আমিনা চিন্তিত হয়ে গেলেন। সন্তান দুনিয়াতে প্রবিষ্ট হওয়ার পর যে ব্যক্তি সবচেয়ে বেশি খুশি হবেন, যে ব্যক্তি সবচেয়ে বেশি আনন্দিত হবেন, সেই তো আজ দুনিয়া থেকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন। করার পর তায়েফ থেকে কিছু লোক, সাদিয়া গোত্রের কিছু লোক আসলেন মক্কা নগরীতে আসলেন। আসার পর বাচ্চাদেরকে নিয়ে গেলেন, কিন্তু আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পর দেখতে পেলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অভাবগ্রস্ত ছিলেন, ইতিম ছিলেন। দেখে কেউ নিতে চাইলো না, কেউ নিল না, সবাই দেখে দেখে চলে গেল। সবার চাইতে শেষে এমন একজন ভাগ্যবতী নারী, ভাগ্যবতী মহিলা আসলেন, হালিমাতুস সাদিয়া। সে আল্লাহর নবীর দাদাকে আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করলেন, আপনাদের বাসায় কি কোনো বাচ্চা আছে কিনা? আব্দুল মুত্তালিব বলেন, আমার ঘরের ভিতরে, আমার তাঁবুর ভিতরে একটা বাচ্চা রয়েছে, তোমার যদি মনে হয় নিয়ে যেতে পারো, কিন্তু আমি বেশি টাকা করে দিতে পারবো না, সে বাচ্চাটি ইয়াতীম। সম্মানিত সুধী, আব্দুল মুত্তালিব যখন হযরত হালিমাতুস সাদিয়াকে বললেন অভাবগ্রস্ত, বেশি টাকা করে দেওয়া যাবে না, হালিমাতুস সাদিয়া তিনি বললেন, আমার স্বামীর সাথে আমি পরামর্শ করে আসি। স্বামীর সাথে যখন পরামর্শ করতে গেলেন, স্বামী বললেন, যেহেতু মক্কা নগরের ভিতরে কোনো বাচ্চা নেই, তাহলে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে ভালো অন্তত চেহারা ভালো হলে আল্লাহর নবীকে নিয়ে চলো। আমার ভাইরা, হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি যখন হযরত আমিনার ঘরে চলে গেলাম, আমিনার ঘরে গিয়ে দেখতে পেলাম আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার কোলে শুয়ে আছেন। আমি হযরত আমিনার কোল থেকে আমি যখন আল্লাহর নবীকে কোলে নিলাম, আমি দেখতে পেলাম আমার কোলের ভিতরে মনে হলো পূর্ণিমার চাঁদ উপবিষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, বলতেছিলাম আল্লাহর পয়গম্বরকে যখন হযরত হালিমাতুস সাদিয়া কোলে গ্রহণ করলেন, কোলে গ্রহণ করার পর তিনি বর্ণনা করেন, হযরত আমিনার কোল থেকে যখন আমি আল্লাহর নবীকে আমার কোলে নিলাম, আমার মনে হইল আমার কোলের ভিতরে পূর্ণিমার চাঁদ এসে উপবিষ্ট করেছে। সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন যে আমি
তায়েফ থেকে যখন সাদিয়া গোত্রের লোকদের সাথে আমি মক্কা নগরের ভিতরে আসতে লাগলাম, আমার বহনকৃত গাধা ছিল, এই গাধাটা সব দুর্বল ছিল। আসার সময় এই দুর্বল গাধাটি নিয়ে আসার সময় সবচাইতে পিছে পড়েছিলাম। সবচাইতে পিছে পড়ার কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, আমি ভাগ্যবতী হয়ে গেছি। আল্লাহ পয়গম্বরকে, হালিমাতুস সাদিয়া বলেন, আমি আল্লাহর পয়গম্বরকে যখন নিয়ে আমি বাড়ির দিকে রওনা হব, আমি যে দুর্বল গাধাটাকে নিয়ে এসেছিলাম, আল্লাহর নবীকে আমি যখন ওই দুর্বল গাধার উপরে বহন করলাম, ওই দুর্বল গাধাটা তাই সাদিয়া গোত্রের লোকদের সকলকে পিছে ফেলে আমাকে তায়েফের ময়দানে সবার আগে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত শুনি, হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আল্লাহর নবীকে যখন আমি বাড়িতে নিয়ে গেলাম, আমার বাড়ির ভিতরে কুয়ায় পানি বাড়লো, খেজুর গাছে খেজুর বাড়লো, শস্য বাড়লো, ফসল বাড়লো, এবং কি আমার স্তনের যে দুধ ছিল এই দুধ কম ছিল। আল্লাহ নবীকে যখন আমি বাড়িতে নিয়ে গেলাম, আমার দুধটাও আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া এইভাবে আল্লাহর নবীকে বাড়িতে নেবার পর হযরত হালিমাতুস সাদিয়ার বাড়ির সকল অভাব দূর করে দিলেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে যখন 6 বছরের মাথায় পা দিলেন, আল্লাহর নবীকে হযরত আমিনা তার বাড়িতে নিয়ে গেলেন। মক্কা নগরীতে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী প্রত্যেক দিন খেলা করতে যায় মাঠের ভিতরে। মাঠের ভিতরে যখন খেলা করতে যায়, প্রত্যেক দিন সময় মতো আল্লাহর নবী বাড়িতে ফিরে আসে। হঠাৎ করে একদিন খেলা করতে গিয়ে আর বাড়িতে ফিরে আসে না, দুক দুক অন্ধকার হয়ে গিয়েছে। আল্লাহর নবীর আম্মা জান আমেনা চিন্তিত হয়ে গিয়েছেন যে আমার বেটা কেন সন্ধ্যা হয়ে গেল এখন পর্যন্ত আসে না। আমেনা চিন্তিত হয়ে গেলেন, সন্তানকে খুঁজতে বের হয়ে গেলেন, মাঠের ভিতরে চলে গেলেন। মাঠে যখন চলে গেলেন, দেখতে পেলেন মাঠের ভিতরে কোনো লোকজন নেই এবং কি আমার সন্তান নেই। হযরতে আমিনা বর্ণনা করে, আমি মাঠের চারদিকে দেখলাম, পেলাম না, কিন্তু আমি দেখতে পেলাম পাহাড়ের পাদদেশে আল্লাহর নবী কান্না করতেছিলেন। আমি আল্লাহর নবীর কাছে চলে গেলাম। আল্লাহর নবীর কাছে চলে গিয়ে আমি আল্লাহর নবীর কাছে চলে যাবার পর আমি আল্লাহর নবীর কাছে চলে গিয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসলাম যে, সন্তান, তুমি প্রত্যেকদিন খেলা করে বাড়িতে চলে যাও, কিন্তু আজ কেন তুমি বাড়িতে চলে যাও না? সন্ধ্যা হয়ে গিয়েছে, তারপরও কেন তুমি বাড়িতে যাও না? আল্লাহর নবী বললেন, মাজি, আমি প্রত্যেকদিন খেলা করতে আসি। আমার বন্ধু বান্ধবদেরকে সন্ধ্যা হতে না হতেই তার পিতারা, তার গার্ডিয়ানরা, তার বাবাজিরা তারা এসে প্রত্যেকদিন খেলা দেখে মাঠ থেকে তাদেরকে কপালের ভিতরে চুমু দিয়ে, গালের ভিতরে চুমু দিয়ে, বুকে জড়ায় ধরে বাড়িতে নিয়ে যায়। কিন্তু আমি কদিন যাবত খেলা দেখতে আসলাম, আমাকে একটা দিন আমাকে কেউ নিতে আসলো না। ও আম্মাজান, আমার বাবা কি দুনিয়ার মাঝে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, হে নবী, আমি আপনাকে ইয়াতীম নবী হিসেবে পাঠাইছি। আমি ইয়াতীম নবী হিসেবে আপনাকে পাঠাইছি। এজন্য ইয়াতীমদের সাথে কেউ যেন দূর ব্যবহার না করে, খারাপ আচরণ না করে। ইয়াতীম মিসকিনদেরকে যারা ভালোবাসবে, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যারা ইয়াতীম মিসকিনদেরকে ভালোবাসবে, যারা ইয়াতীমদের মাথায় হাত রাখবে, সে যেন আমি আল্লাহর রাসূলের সাথে সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জন্য উৎসাহিত করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তাদের নামাজে ধরা দিবে না, তাদের কোনো আমল আখলাকের ভিতরে ধরা দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইয়াতীম মিসকিনদেরকে খেতে দেবে না, তাদের শাস্তি কি হবে? তাদের শাস্তি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে ধরো,
পাকড়াও করো, গলার ভিতরে ফাঁস লাগাও, 70 হাত বা 70 গজ শেকল দিয়া বাইদা তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে ধরা হবে, গলায় ফাঁস লাগানো হবে, 70 গজ বা 70 হাত শেকল দিয়ে বেঁধে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক বলেন কারণ কি? কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কারণ কি? তাদের জাহান্নামে কেন পাঠানো হবে? কারণ হলো তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনে নাই এবং এতিম মিসকিনদেরকে খেতে দেয় নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা জাহান্নামে কেন এসেছো? তোমাদেরকে জাহান্নামে কেন দেওয়া হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, জবাবে বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। বলা হবে আমরা দুনিয়ার ভিতরে থেকে নামাজ আদায় করতাম না এবং মিসকিনদেরকে খেতে দিতাম না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খোদা রাসূল পয়গম্বর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাতির জন্য, সকল জাতির জন্য, পৃথিবীর মাঝে, সমগ্র পৃথিবীর মাঝে আল্লাহর নবীকে ইয়াতীমদের সরদার হিসেবে পাঠিয়ে দিয়েছেন, যেন কোনো ইয়াতীম মিসকিন, কোনো ইয়াতীম যেন বলতে না পারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতীম বানিয়েছে, আমাদের ব্যাপারে আপনি কি বলবেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে